নতুন সপ্তাহের নতুন শুরু, আর এটা শুরু হচ্ছে মানডে দিয়ে। অ্যালার্মের সবচেয়ে বড় শত্রু এই দিনটাই, চায়ের কাপ আর লম্বা ট্রাফিক জ্যাম। গুড মর্নিং এন্ড নমস্কার বন্ধুরা, দিয়াকে দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। আজকে সোমবার, সপ্তাহের শুরু। চায়ের কাপের সাথে গরম গরম আড্ডা, আর সকালটা এইভাবেই শুরু হলো ফাইনালি ব্লগের শুরু। আর আজকের দিনটা হোপফুলি ভালো কাটুক সকলের, এটাই কামনা করছি। সেটা দিয়ে আজকের ওয়েদার আপডেটটা অবশ্যই দেব। হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে অ্যান্ড এভরিথিং নাইস অ্যান্ড ফাইন। সো চলুন আমার সাথে পুরো দিনটার আপডেট আপনাদের সবার স্ক্রিনের সামনে পৌঁছে দিই, আর এইভাবেই দিয়াকে দাস্তান এগিয়ে যাক। সো সকাল থেকেই ওয়েদারটা বেশ আলাদাই লাগছে। যতই রোদ্দুর থাকুক না কেন, হালকা মিষ্টি ঠান্ডা হাওয়াটা জাস্ট পারফেক্ট অ্যাজ পার দ্য সিজন। বসন্ত, ফাল্গুন, যাই বলেন না কেন। বাট হ্যাঁ, সপ্তাহের তো শুরু, ছুটি তো আবার সেই সারা সপ্তাহটা কাটলে। তো এটার অপেক্ষার নিয়েই ফিলহাল রেডি হওয়া যাক, অফিসে যাওয়া যাক। দিনটা কাটুক, তারপরে সারা সপ্তাহ কাটানোর পরে, খাটাখাটনির পরে আবার কয়েকদিনের ছুটি। অবশ্য দোলও আসছে এই সপ্তাহের শেষে, তো ফ্রাইডেটা একটা হলিডে, তো সেটার খুশিতেই চলুন ব্রেকফাস্টটা করে ফেলি। আজকে ব্রেকফাস্ট রয়েছে গরম গরম চা অ্যাজ ইউজুয়াল, আর তার সাথে রয়েছে গোলা রুটি, যেটা বলে থাকি, বা প্যানকেক, যাই নাম দিয়ে আপনারা চিনুন না কেন। তো এখানে রয়েছে একদম প্লেন প্যানকেক, যেটা আমার ভালো লাগে। একদম সিম্পল ময়দা সুজি দিয়ে বানানো, দ্যার ইজ নো ভেজিস ওভার হিয়ার, আর কোনো আমিষ ছোঁয়া কিচ্ছু নেই। তো প্লেন জিনিসটা বানানো হালকা সাদা তেল দিয়ে। সো এটাই রেলিশ করছি, আমি আর মা দুজনে ব্রেকফাস্ট করছি। টাইমলি খেয়ে নেওয়াটা দরকার, বিকজ ইটস আ ব্রেকিং ইয়োর ফাস্ট। আমার সোমবারের পুজো দেওয়া হয়ে গেছে, আর আমি অলরেডি হয়ে গেছি। আমার মোটেও চলে এসছে, যাবো এবার অফিসের দিকে। আমি কমপ্লিটলি রেডি। হালকা একটু চন্দনের বা তিলক যাই বলে না কেন, সেটাই আমি অ্যাপ্লাই করেছি। আর তার সাথে দিনটা শুরু করা যাক, মানে ওয়ার্ক আওয়ার্সের স্টার্টিং হবে। আর খাবারের ব্যাগও আমার সাথে রয়েছে, চলুন অফিসের দিকে যাওয়া যাক। কিছু তো করা যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাই হোক, আপনি খাবেন নাকি দিদি? রাশিয়ান? In which context? তুমি চুপ করে, এটা অন্য জিনিস নিয়ে কথা হচ্ছে, আবার আমার আমার বলে যাচ্ছ। ও কি বলি, আরেকবার বল। আর বলবে না, কোন কনটেক্সটে? হ্যাঁ, রয়েছে দেখতে পাচ্ছি। বিকেল মানেই হচ্ছে আমাদের চায়ের আড্ডা, আর সেই আসর বসে হচ্ছে আমাদের সামনে খুব নিকটের চায়ের দোকানে। চা খাওয়ার পরেই একটু হাঁটা চলা, কারণ এতক্ষণ বসে সত্যি সকলের কোমর ব্যথা হওয়া বাধ্যতামূলক। আর তার মাঝখানে এই যে ছোট্ট কালী মন্দির, সেখানে প্রত্যেক দিন এসে একটু প্রণাম করে যাবই যাব। সো সারাদিনের ডিউটি এবার কমপ্লিট, আর লগ অফ করে এবার বেরোলাম বাড়ির তরফে। টুকটাক করে এগিয়ে যাচ্ছি যাতে তাড়াতাড়ি পৌঁছানো যায়। অলমোস্ট অনেকেই বেরিয়ে পড়েছে। অফিস ফেরত আমি সোজা এসেছিলাম সাপুইপাড়া বাজারে, যেখানে খুবই ফ্রেশ জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। আর সবজির দোকান দেখলেই মনটা কেমন আলাদাই একটা স্ফূর্তি পেয়ে যায়, যে কত রকমের জিনিসপত্র কি কি নেব। কিন্তু তারপরে আবার পকেটের দিকেও চিন্তা করতে তখন ভাবি যে না, কি যেন নিতে এসেছিলাম। তো এবারে আমি নেব হচ্ছে চন্দ্রমুখী আলু, কারণ শুনেছি এখানে 20 টাকা কেজি পাওয়া যায়। তাই নিয়ে নিলাম ব্যাগ ভরে। তারপরে পাশেই মাছের দোকান ছিল, তবে খুব একটা আমি মাছের দোকানে আগে আসতাম না, যেহেতু একটা আষ্টেনি গন্ধ বেরোতো আর আমার গাওগুলোতে। তো খুব একটা মাছপ্রেমী না হলেও এসছিলাম একটু জ্যান্ত মাছের খোঁজ নেওয়ার জন্য, কারণ আরু বুড়োর খুবই দরকার। আর ছোটবেলায় শুনেছি যে মা আমাকে কই মাছ খাইয়েছে, বলে না মেয়েদের প্রাণ কই মাছের জান, বা এরকম কিছু একটা, ভুলও হতে পারি। বাট হ্যাঁ, এখানে অনেক ভ্যারাইটির ছিল, ফ্রেশ মাছ ছিল, জ্যান্ত মাছ ছিল, বড় মাছও ছিল। ছিল অনেক ধরনের, চিংড়ি, মৌরলা, তেলাপিয়াটা অ্যাভয়েড করাই ভালো এখন বলছে তাই রিপোর্টসে। বাট হ্যাঁ, অনেক রকমের জিনিসপত্রই ছিল। তাই দেখলাম, জানলাম কি রেট চলছে কি না বৃত্তান্ত মার্কেটে, সেগুলো জ্ঞান থাকাও তো দরকার। ট্যাংরাও ছিল, মৌরলাও ছিল। ভাবলাম কোনো এক সময় আসবো, বেতন ভেবেই বাজার করাটাই দরকার, তেমনই করি, মধ্যবিত্ত বাড়ি।
তার পাশেই একটা ছোট চপের দোকান ছিল। একজন বৃদ্ধা আর একজন বৃদ্ধ দুজনে মিলেই বিক্রি করছিলেন। তাদের অনেক রকমের ভ্যারাইটি। তা এখানে ছিল আলুর চপ, পেঁয়াজি, বেগুনি, লঙ্কার চপ। না নিলেও তারা বলতে অবশ্যই বাধা দিলেন না, জিজ্ঞেস করতেও কিছু বললেন না। জিজ্ঞেস করছিলাম তো ওনারা বলছিলেন রোজই প্রায় বসেন, সোম থেকে শনি, শুধুমাত্র রবিবারটা বাদ দিয়ে। মুড়িও রেখেছেন তার সঙ্গে, দাম খুবই সামান্য। যারা এখান দিয়ে যাতায়াত করেন, কোনো সময় যদি দাঁড়ান, কোনো সময় যদি মনে হয়, তাহলে অবশ্যই এনাদের দোকানে থেকে চপ মুড়ি নিয়ে যাবেন। একটু সাহায্য হলে কারোর কিছু ক্ষতি হয় না, তো এখানে অবশ্যই আসবেন। তো এই নিয়ে ফিরছি বাড়িতে, 3 কেজি আলু নিয়ে নিলাম, আর তার সাথে আমার জিনিসপত্র রয়েছে, অফিসের ব্যাগ, সারাদিনের ক্লান্তি সব কিছু মিলিয়ে এবার ফিরবো বাড়ি। বাড়িতে গিয়ে করব একটু রেস্ট বা একটু ফ্রেশন আপ হয়ে ঝটপট খেতে বসে যাব, কারণ পেটটা খুবই গুড়গুড় করছে, খিদেও পেয়েছে। তো চলুন, বাইরে এমনিও ঠান্ডা ঠান্ডা হাওয়া হালকা দিচ্ছে, যেহেতু স্পিডের মাথায় চলছে রিক্সাটা। আর পুরো রাস্তা ধরে যাব বাড়ি। পৌঁছে বাকিটা ডেফিনেটলি শেয়ার করবো আপনাদের সাথে। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন দিয়া কি দাস্তান। এখনো অবধি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আরও অনেক মজার ভিডিওস আসতে চলেছে, যেটার ব্যাপারে ডেফিনেটলি বলবো। আর তার প্যারালালি অনেক শর্টসও বানাচ্ছি, সেটাও টুকটাক করে এডিট হচ্ছে আর আপলোড হচ্ছে, ওগুলো দেখতে ভুলবেন না যেন। কিছু কিছু ভাই নিজের দিদিকে মারে। তাই নাকি? ধুতু খারাপ করিস না দাদা। তাহলে হ্যাঁ, দাদা কি সুন্দর, আর নিতু করলো বিছানাটাকে সুন্দর করে। থাক গোচাস তুমি আলু গুঁড়ো, যাবো। আলু গুঁড়ো দেখি তোর ক্রিয়েটিভ খাতাটা দেখি। আরে এরকম কি দেখ না, দেখা দেখি এবার। কি লিখেছিস? বাংলাদেশ তালিবের শাহ। ভগবান, যেখানে জায়গা যখন সংশোধন করবে, কোথায় সংশোধন, শ্রুতিলিপি অভ্যাস করবে, এই তো প্রণ লিখেছিস। শ্রুতিলিপি আজ মহারাজ হোমরাজ সিং, এটা ঠিক আছে। শ্রেণীর কাজ, ভগবান, এটা কি এঁকেছিস তুই বাংলা খাতায়? চিত্রকাহন লিখেই এই তো। একটা জিনিস বলবো, ম্যাম কি লিখেছে দেখ। চোখ কোথায়? সত্যি তো চোখ কোথায়? তুই এমনি এত সুন্দর আঁকিস। চোখ বুঝে গেছে। রেনবো অর্ধেক ভেঙে পড়ে গেছে। রেনবো অর্ধেক ভেঙে পড়ে গেছে, তো সময় নেই। রেড গেছে। হে কেন করছিস? মুন্ডু কোথায়? কেটে দিয়েছি। কত সুন্দর ঝর্ণা, হ্যাঁ এগুলোই তো ভালো করেছিস, কিন্তু লেখালেখি কোথায় আমাদের? চারো কি ভগবান, এত কিছু করিয়েছে। তোমার না কি, তোমার না মানুষ বন্ধুকে নিশে 4টি বাক্যলে নিয়ে, নিশে নয় নিয়ে। শুধু মোবাইল ফোনটাই ঠিক লিখতে পেরেছিস, যেটা সব সময় ব্যবহার করছিস। ধন্যবাদ। এটা শুধু বলেছে অজানা শ্রুতি। এটা কি? আটু আগে বিড়াই গেল। বিড়াই গেলটা কি? রাসস কি? রাসস হচায়া ভুল করে উল্টোপাল্টা করে তো হাসি পাচ্ছে জানোয়ার। হ্যাঁ হাসি পাচ্ছে। কি লিখেছিস? পুরোটা পড়লাম। রাস ছিল তাকে বলতে বাংলার বাঘ আর বাংলার ইঁদুর বাচ্চা তুই। বাংলার একবারে মুষ্টি ষষ্ঠী পুজো করেছে। এটা কি লিখেছে? রাসসয়া জল জমেছে। পুরো বাংলার গোষ্ঠীকে মানে ষষ্ঠী পুজো করে
চারিটি বেব, এটা কি বিড়ু না বিড়ু? বিড়ু আর বুড় 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 কাকছের নুক রাস আছে। ম্যামের বয়স হয়েছে তো, ভগবান। বিশেষণ সর্বনামে ক্রিয়া কোথায়? না আছে বিশেষণ, না আছে সর্বনাম। আমাকে থানা পুলিশ করে দেবে, টেস্ট করে দেবে আমার নামে। এই খাতায় এই বাংলাটা কি লিখেছিস নন আরু? নিতু, এনি কমেন্টস? নিতু, দুর্গা টেগর, লক্ষ্মী টেগর, তাও তো ঋতু কিছু লজিক্যাল লিখেছে। দুর্গা টেগর, লক্ষ্মী টেগর। অজানা শ্রুতিলিপি, এটা অজানা শ্রুতিলিপি। ক্লাস 2 তে হিব্রু। এ ভগবান, সব কথা লিখেছিলাম গল্পটা। হ্যাঁ একদমই তাই, গল্প নয়, রচনা। যাই হোক, স্পেলিং ঠিক ছিল, ওটাও বুঝতে হয়েছিল। ঠিক তো ছিল, কিছু বলার নেই, মানে এই জন্য বলি বাংলার গল্পগুলো পড়। দাঁড়া, ফোন চাইছিস তুই? দাঁড়া না, আগে ক্লাবের হচ্ছে রাত্রিবেলা ডিনার। এখানে আছে আলু আর বেগুনের তরকারি, ধনেপাতা দেওয়া, উইচ ইজ ভেরি মাচ নিডেড। আর তার সাথে আছে ফুলকপি আর আলু দিয়ে পোস্ত হালকা হালকা। তো এখানে আছে মেন জিনিসগুলো। আর তার সাথে হচ্ছে ডাল। এটা কি মুগ মুসুর দুটোই আছে? শুধু মুগ ডাল আছে, তাই তো? এই হচ্ছে মুগ ডাল। আর বুড়ো খেতে বসেছে, আর আমি এখানে খেতে বসেছি। মা আর নিতু বসবে নেক্সট লটে, তাই তো? ওকে, তারপরে আর নিতু একটা পেন মানে স্কেচ করেছে, সেটাও দেখাবো হালকা করে হাইলাইট। সো বাজে 10:20, চলুন ফটাফট ডিনারটা করে ফেলি, অ্যান্ড দেন তারপরে আপনাদের সাথে বাকিটা শেয়ার করছি। রাত আমি বাকি মেরে দোস্ত। এখন বাজে 1:20, আর ফাইনালি আই এম কলিং ইট আ ডে অফ রাইট নাও। তো ফাইনালি দিনটাকে শেষ করছি। আশা করি আজকের দিনটা আপনাদের খুব ভালো লেগে থাকবে। তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, দেখতে থাকবেন ভিডিওটাকে। আরও অনেক কিছু থাকবে, অনেক চমক থাকবে। তো এভাবেই দেখতে থাকবেন, সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আর খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। দেখতে থাকুন দিয়া কি দাস্তান। অনেক কিছু এক্সাইটিং হতে চলেছে সামনে, অনেক কিছু চমক রয়েছে। আপাতত আজকের দিনটাকে এইটুকুনি নাটশেলে আপাতত রাখলাম। কালকে আরও অনেক কিছু ইন্টারেস্টিং নিয়ে আসবো। হোপফুলি সামথিং ডিফারেন্ট ইজ গোয়িং টু হ্যাপেন। সো সাথে থাকবেন। আপাতত এইটুকুনি রাখছি। গুড নাইট, নমস্কার, বাই বাই।